ধৈর্য। 2 নম্বরে নামাজ। ধৈর্য কত দাম! আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, ধৈর্য ধারণকারীরা তোরা হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাতে চলে যা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের ময়দানে আল্লাহ ধৈর্য ধারণকারীকে বলবে জান্নাতে চলে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ রাব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা আনসুরনা আলাল কওমিল কাফিরিন। আসেনি ধৈর্য। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 নাম্বার গুণটা হলো সবর। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এই 4 গুণের মধ্যে শেষ গুণের নাম হলো ধৈর্য। আল্লাহ বলেন আমার কাছে সাহায্য চাও, ধৈর্য আর নামাজ। ধৈর্য বড় দামি একটা সম্পদ। ধৈর্যের পাহাড় ছিলেন আমার মায়ার নবী। ধৈর্যের পাহাড় দৃষ্টান্ত কায়েম করলেন আইয়ুব নবী, ইউসুফ নবী। এর নবীর উম্মতের দল। আইয়ুব আলাইহিস সালাম এত অসুস্থ, বিছানায় পড়ে আছিলেন, খানা নাই, এত অসুস্থ, সারা শরীরের মধ্যে পোকা, চলাফেরার কায়দা নাই, বিছানায় পড়ে আছেন দীর্ঘদিন। এমন পরিমাণ অসুস্থ হয়ে গেলেন, তার শরীরের পোকা লাগিয়ে এক পর্যায়ে শরীর পচন ধরলো, এমন গন্ধ দুর্গন্ধ এলাকা ছড়ায় গেল। মানুষগুলো অতিষ্ঠ হয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়। এরে নবীর আশিক উম্মতের দল। এত পরিমাণ কষ্টের মধ্যে একদিন আইয়ুব নবী তাকায় দেখেন তার জিহ্বার মধ্যে পোকা দেখা যায়। এতদিন আইয়ুব নবী জিহ্বাটা নাড়ায় নাড়ায় আল্লাহর জিকির করতেছিলেন, এখন পোকা জিহ্বায় আসলো, আরো কষ্ট বেড়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বলেন, হে মালিক, এতদিন শরীরের মধ্যে পোকা, আজকে জিহ্বায় পোকা দিলা, চোখের পানি রাখতে পারি না। এতদিন আমার জিহ্বাটা ভালো ছিল, আমি তোমার নামের জিকির করার কারণে আমার পেটে কোনো ক্ষুধা অনুভব হতো না। এই জিহ্বাটা নাড়ায় নাড়ায় আমি তুমি আল্লাহকে বারবার ডাকতাম, আর তৃপ্তি অর্জন করতাম। আজ আমার জিহ্বার মধ্যেও পোকা ধরছে, আমি তোমাকে কিভাবে ডাকবো রে মালিক। এক পর্যায়ে আইয়ুব নবী কাঁদতেছেন। হঠাৎ করে তাকায় দেখেন তার একাধিক বিবিরা লাইনে দাঁড়ায় বলতেছে, আমাদের তালাক দাও। সব মানুষ এলাকা ছাড়িয়া চলিয়া গেছে, আমরাও চলে যাব। আইয়ুব আলাইহিস সালাম ওই কান্না চোখে বললেন, যাও। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যারা আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। এর নবীর উম্মতের দল। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কান্না করে বিবিদেরও তালাক দিলে বিবিরাও চলে গেল। আইয়ুব নবীর কান্নার আওয়াজ হঠাৎ করে তাকায় দেখে একমাত্র বিবি রহমা নামের, যেটাকে আম ভাবে বলে রহিমা, ইউসুফ নবীর কন্যা রহিমা, এই রহমা নামের বিবি পায়ের কিনারায় বসে কান্না করে। আইয়ুব নবী বলে, ও বিবি, ইশারায় বললেন সবাই গেল, তুমি যাও না কেন, তুমিও যাও। রহমা নামের বিবি চোখের পানি ছেড়ে পা জড়ায় কান্না করলেন, ও পয়গম্বর, আমাকে বিদায় দিবেন না, আমি আপনার কিনারায় আমার জীবনের শেষ পর্যন্ত আমি খেদমত করে যাব। ও বিবি, কারণটা কি? সব বিবিরা চলে গেল, আমি যাব না, কারণ আমি রহিমা এমন কোন আমল করতে পারি না, আল্লাহ পাকের দরবারে আমি দাঁড়ায় হিসাব দিয়ে একটা পেশ করবো, আমল এমন কোন আমল নাই। হাসরের ময়দানটা বড় কঠিন। সূর্যের একটা মুখ বর্তমানে জমিনের মধ্যে দেওয়া, সেদিন 12টা মুখ থাকবে জমিনের দিকে, মাথার উপরে। এখন সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, সেদিন সূর্য মাথার উপরে আসবে।
এখন বর্তমানে সূর্যের ওই একটা মুখে ফেরেশতারা পানি দেয় ঠান্ডা করার জন্য, তাপ কমানোর জন্য। আল্লাহ তাআলা ওই দিন বলবে, সূর্য তোর 12টা মুখ নিচের দিকে দিয়ে যত তাপ আছে জমিনে ছেড়ে দে। সূর্যের তাপে পুরা জমিনটা তামা হয়ে যাবে। অপর দিকে জাহান্নামের আওয়াজ, কেউ কারো পরিচয় দিবে না, সবাই কান্নায় বেকারার হয়ে যাবে। আল্লাহ তাআলার আওয়াজ, কুদরতি হুঙ্কার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন আওয়াজ দিবেন আমার আল্লাহ, কুদরতি আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামের আওয়াজ, আল্লাহকে বলবেন, আল্লাহ গুনাহগার গুলো কই? গুনাহগার আমাকে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবেন, ফেরেশতা 70,000 শিকল লাগায় জাহান্নামের পেছনে টেনে ধরে রাখো। জাহান্নাম যখন থামতে চায় না, এক পর্যায়ে আপনার আমার মায়ার নবী সিজদায় পড়ে কান্না শুরু করবে। আপনার আমার নবীর কান্না দেখে আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না। কি বলেন? বলে, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামকে ফিরায় দেন। জাহান্নামের আওয়াজ সহ্য করা যায় না, বিকট আওয়াজ। আল্লাহ তাআলা তখন ফেরেশতার হাতে, কুদরতি হাতে একটু পানি দিয়ে বলবে, জাহান্নামের গায়ে ছিটায় দাও। জাহান্নামের গায়ে পানিটা দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছন দিকে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন, ও মালিক, যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়া ধরে রাখতে পারি না, একটু সামান্য পানি দেওয়া মাত্র দৌড়ায় গেল, এটা কিসের বরকতের পানি? এই পানিটা কি জমজমের পানি, নাকি কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোন সমুদ্রের পানি? আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, এই পানিটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না। এই পানি হলো দুনিয়াতে আমার গুনাহগার বান্দাদের চোখের পানি। গুনাহের কথা স্মরণ করে যারা চোখের পানি ছেড়ে তওবা করেছে, এরে কলিজার টুকরা যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। তোমার পায়ে হাত দিয়া বারবার বলি, টুপি পরো, নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো। তুমি বারবার বলো, হুজুর টুপি মাথায় দিতে মন চাইলেও পারি না, কেমন জানি অশান্তি অশান্তি লাগে, না জানি স্বাধীনতা হারায় যায়। বলো, তোমার মতো যুবক আমি, টুপিদারির কারণে তো সম্মান কমে নাই। শুধু আমি কেন, তোমার লাইনে ইংরেজি পড়ুয়া যুবক, স্কুল কলেজে লেখাপড়া করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, অভাব নাই। তুমি কেন পারো না? একটু চিন্তা করো। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, দাড়িওয়ালা, নামাজি, মিথ্যা বলিস না, আছে না নাই? তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক সন্তান কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, একটা টাকাও হারাম খায় না রে বাবা। তুমি কেন পারবা না? আজকে তুমি ক্রিকেটারের সাইজে চুল না কাটলে তোমার ভালো লাগে না? আজকে তোমার পায়ে হাত দিয়া বারবার বলি, নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো, নবীর সুন্নত মানো। তুমি টুপি মাথায় দিতে চাও না, আর আমি টুপি মাথার থেকে ছাড়তে ফেলতে চাই না। তুমি দাড়ি রাখতে চাও না, আমি দাড়ি কাটতে চাই না। তোমার পায়ে ধরিয়ার পরও তুমি দাড়ি রাখতে চাও না। আর আমাকে যদি কেউ কোটি টাকা দিয়া বলে, হাফিজ ভাই দাড়িটা কেটে ফেলো, বল আমি কাটবো নাকি? ওরে বাবা, তুমিও তো মুসলমান, আমিও তো মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক। তুমি যেই নবী মানো, আমিও সেই নবী মানি। তোমার কোরআন আমার কোরআন একটাই কোরআন। তোমার কাবা আমার কাবা এক। তুমি যেই না দেশের নাগরিক, আমিও সেই দেশের নাগরিক। রে বাবা, তোমার জন্য আল্লাহ এক, আমার জন্য সেই আল্লাহ এক। এরপরও কেন তুমি ইসলাম ধর্ম পালন করবা না? আজকে কত হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে নবীর তরিকা মতো চলতেছে, কত খ্রিস্টান নবীর কালেমা পড়িয়া নবীর আদর্শ মতো চলতেছে, কত বেঈমানেরা কালেমা পড়ে নবীর আদর্শ মতো চলতেছে। তুমি কেন পারবা না রে ভাই? এখানে বর্ষ ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার হাতে নাই। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। ঘরের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ।
মাস। এর যুবক, একটু চোখ দুইটা বন্ধ করে একটু তাকায় দেখ, খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করছিলি, আজকে অনেক বন্ধু দুনিয়াতে নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করেছো, আজকে অনেক লেখাপড়ার বন্ধুরা নাই। এমন একটা দিন আসতেছে, ফজরের সময় মাইকে আওয়াজ হয়ে যাবে, বান্দা তুমিও নাই। এই ময়দানে গত বছর বয়ান চলছে, আজকেও বয়ান চলতেছে, মুনাজাতের পর শেষ হয়ে যাবে। গত বছরের অনেক মানুষ ছিল, কিন্তু অনেক মানুষ বর্তমানে দুনিয়াতে জিন্দা নাই, কবরে চলে গেছে। আজকে তোমরা আসছো, আগামী বছর থাকবা কিনা তাও কোনো গ্যারান্টি নাই। অতএব মরতে তো হবে, পালানোর জায়গা নাই। তবে তওবা করে যাও। আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে এতদিন কত অন্যায় করেছি, আজকে থেকে আর অন্যায় করব না। মা বাবার খেদমত করে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, নবীর সুন্নত অনুযায়ী চলবো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, জাতির বিরুদ্ধে কোনো গাদ্দারি করব না। রে আল্লাহ, নবীর সুন্নত অনুযায়ী চলবো, ঠিক করে কোরআন পড়বো, কোরআন শিখবো, নামাজ পড়বো। এরে আল্লাহর বান্দা, গলায় ছুরি আসবে, তারপরেও নামাজ ছাড়বা না, নবীর সুন্নতের জবাই করবা না। এমন পাক্কা তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। এরে আদম সন্তান, এই দুর্বলতাটাই তোর সম্মানের কারণ। আর এই সম্মান যদি ধরে রাখতে চাও, একা একা ধরে রাখতে পারবি না। আমি তোরে দুর্বল করে বানাইলাম, কারো না কারো সহযোগিতা নিয়ে তোমাকে চলতে হবে। কারো না কারো সহযোগিতা তোমার নিয়ে চলতে হবে। আমরা বড় দুর্বল। একটু নজর করে দেখো, আমি যখন দুনিয়াতে মায়ের গর্ভ থেকে এসেছিলাম, আম্মা জান বাচ্চা গর্ভে নিয়ে প্রসব বেদনায় কান্নার আওয়াজ, খানা নাই, ঘুম নাই, আরাম নাই, মা বড় অস্থির, 7 আসমান যেমন মাথার উপরে চেপে বসছে। মার কান্নার আওয়াজে আশেপাশের মানুষের ঘুম নাই, মানুষ আতঙ্কিত হয়ে গেল। আমার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার দাদি, আমার নানি পাশে বসে আছে। আম্মা জান মাঝে মাঝে বেহুশ হয়ে যান, আবার হুশে আসে। এক পর্যায়ে যখন দুনিয়াতে আমি আসলাম, আমার দাদি, আমার নানি আমাকে মুছায়া ধরে আমার আম্মার চোখের সামনে নিলেন। আম্মা জান আমাকে দেখা মাত্র স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এবার বলে, বাচ্চা এখন কান্না করে, তাড়াতাড়ি দুধের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন, ও গোলাম, দুনিয়াতে আসার পরে তুই ভাত তরকারি খেতে পারবি না। আমি আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল খানার ব্যবস্থা করলাম, যেটা তোর জন্য বেশিও ক্ষতি হবে না, কিছুই হবে না, তোর আরাম হবে। এমন একটা ফ্লাক্স বানাইলা